আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ইসলামের গল্পে আজকে পবিত্র কোরআন থেকে অসাধারণ একটা গল্প আমি আপনাদেরকে শোনাবো। আর তা হলো, হজরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বললেন, তুমি সফর করো। এবং সফর কার সাথে করবে? সেই সফরটা হবে, বলা হলো যে তুমি তোমার সাথে করে মাছ নিয়ে যাবা। সেই মাছটা ভাজা হবে। এই মাছ যেখানে জীবিত হয়ে চলে যাবে, যে রাস্তা হবে সেই রাস্তা দিয়ে তুমি গেলেই সেই ব্যক্তিকে খুঁজে পাবা। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই কথা অনুপাতে তিনি তার সহকারী সহ রওনা হয়ে গেলেন। অনেক পথ পাড়ি দেওয়ার পরে একটা পর্যায়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লেন। ঘুম থেকে জেগে উঠলেন, আবার হাঁটতে শুরু করলেন। অনেক দূর যাওয়ার পরে তার ক্ষুধা পেল। তিনি তার সহকারীকে বললেন, খাবার দাও। তখন সহকারী বললেন, একটা ঘটনা ঘটে গেছে। আপনি যখন ঘুমিয়েছিলেন তখন আমরা যে মাছ নিয়েছিলাম সেই মাছের মধ্য থেকে একটি মাছ ঝাঁপ দিয়ে নদীতে পড়ে গিয়েছে এবং ওখান দিয়ে একটা রাস্তার মতন হয়ে গেছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সর্বনাশ। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আমি তো সেই সময়ের অপেক্ষা করছিলাম, তুমি আমাকে ডাকোনি কেন? তার সহকারী বললেন, আসলে আমি ভুলে গিয়েছিলাম। তিনি তখন বললেন, কদ আনসানিহু শায়তান আন আযকুরা। তার সহকারী বললেন, আসলে শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে, আমি যে আপনাকে স্মরণ করাবো। প্রিয় দর্শক, এটা একটা লম্বা ঘটনা, একটা সিরিজ ঘটনা। আমি এর পরের অংশটুকু আপনাদেরকে বলবো পরের ইনশাল্লাহ পর্বে। তবে আজকের এই পর্ব থেকে যে শিক্ষাটা আমরা নিতে পারি সেটা হলো, ভালো কাজের ক্ষেত্রে শয়তান আমাদেরকে ভুলিয়ে দেবার চেষ্টা করে। তাই পবিত্র কোরআনুল কারীম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আমাদেরকে বলে, আমরা যে কোনো ভালো কাজের চিন্তা করলে, নিয়ত করলে সাথে সাথে যেন সেটা টুকে রাখার চেষ্টা করি। কেউ যেন আমাকে রিমাইন্ডার করে, কেউ যেন আমাকে স্মরণ করিয়ে দেয়, সেই ব্যবস্থা করি। নয়তো শয়তান কিছুতেই চাইবে না আমি আপনি ভালো কাজ করি। তাই এই ঘটনা থেকে আমরা শিক্ষা লাভ করব, আমরা ভালো কাজের নিয়ত করলে অবশ্যই সেটা টুকে রাখব এবং আরেকজনকে স্মরণ করিয়ে দেব, নয়তো শয়তান আমাদেরকে ভুলিয়ে দেবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। সবাইকে ধন্যবাদ।